7 গোল। ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত। 2014 সালের সেই 7 গোলের লজ্জার পিছনে কি 64 বছর পুরনো কোনো অভিশাপ লুকিয়েছিল? কি হয়েছিল 1950 সালে? 2014 সালের আগে ব্রাজিল প্রথমবার গড়ের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল 1950 সালে। সেবার পুরো দেশ প্রস্তুত ছিল শিরোপা উদযাপনের জন্য, কিন্তু ফাইনালে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে যায় ব্রাজিল। এই হারের সুখ পুরো জাতিকে 64 বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। 2014 সালে গড়ের মাঠে বিশ্বকাপ ফিরে আসায় সবার আশা ছিল এবার হয়তো সে পুরনো অভিশাপ ঘুচবে এবং ব্রাজিল তাদের হেক্সা মিশন মানে ষষ্ঠ শিরোপা জিতবে। কিন্তু অতীতের সে অভিশাপ ঘুচাতে গিয়ে যে এর চেয়েও ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন অপেক্ষা করছে তাকে জানতো। ব্রাজিলের এই স্বপ্নের পথে হঠাৎ করে নেমে এলো এক বিশাল বিপর্যয়। কি সেই বিপর্যয়? পেলে রোনালদোদের গড়ে তোলা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সাম্রাজ্যের মেরুদণ্ড সেমিফাইনালের আগেই কিভাবে ভেঙে গিয়েছিল জানেন? ব্রাজিল মানেই ফুটবলের রাজা। 54, 62, 70, 94 এবং 2002 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। 2014 সালে পুরো জাতির স্বপ্ন ছিল তাদের নতুন জাদুকর নেইমার জুনিয়র। নেইমারের জাদুতে ভর করে চিলি ও কলম্বিয়াকে হারিয়ে কোনো রকমের সেমিফাইনালে পৌঁছে যায় ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। প্রতিপক্ষের হাঁটুর আঘাতে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় নেইমারের। আহত নেইমার স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন। এই দৃশ্য পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। কিন্তু দুর্ভাগ্য শুধু এখানেই থেমে থাকেনি। সেমিফাইনালের আগে ব্রাজিল পেল আরও একটি ভয়ঙ্কর দুঃসংবাদ। কি ছিল সেই দুঃসংবাদ? জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে কি ব্রাজিলের কফিনের শেষ পেরিটি ঢুকে দেওয়া হয়েছিল? কি এমন হয়েছিল ম্যাচের ঠিক আগে? নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মোরার উপর খাড়ার গা হয়ে আসে অধিনায়ক থিয়েগো সিলভার নিষেধাজ্ঞা। জোড়া হলুদ কার্ডের কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না দলের সেরা ডিফেন্ডার। অন্যদিকে তাদের প্রতিপক্ষ জার্মানি আসছিল এক অপ্রতিরোধ্য ফর্মে। তারা পর্তুগালকে 4-0 গোলে হারিয়ে এবং ফ্রান্সকে গুড়িয়ে সেমিফাইনালে উঠেছিল। একটা দল যখন ইনজুরি আর নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, অন্য দল তখন আস্ত এক বিধ্বংসী মেশিন। এই ভাঙাচোরা দল নিয়ে যখন ব্রাজিল জার্মানির সামনে দাঁড়ালো, তখন মিনেইরা স্টেডিয়ামে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ। ম্যাচ শুরু হওয়ার মাত্র 11 মিনিটের মাথায় এমন কি ঘটলো যা পুরো ব্রাজিলকে কাঁদিয়ে ছাড়লো? 7 গোল। ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত। যে রাতে ঘরের মাঠে 7 গোল খেয়ে কান্নায় ভেঙে পড়েছিল পুরো ব্রাজিল। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? 8 জুলাই 2014 সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও জার্মানি। 1950 সালের মারাকানাজো ট্র্যাজেডি ভুলার জন্য ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের এর চেয়ে বড় সুযোগ আর ছিল না। স্টেডিয়ামে 70,000 দর্শক। পুরো ব্রাজিল তখন হেক্সা জয়ের স্বপ্নে বিভোর। ম্যাচ শুরু হতেই ব্রাজিলিয়ানরা পাগলের মতো আক্রমণ শুরু করলো জার্মানির ডি বক্সে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক 11 মিনিটের মাথায় জার্মানি পেল একটি কর্নার। আর ওই একটা কর্নার থেকে এমন কিছু ঘটলো যা পুরো স্টেডিয়ামকে শ্মশানে পরিণত করলো। কি হয়েছিল ওই 11 মিনিটে? ব্রাজিলের পতনের শুরুটা কি তবে ওই কর্নার থেকেই হয়েছিল, নাকি ইতিহাস আগে থেকেই লেখা ছিল? 11তম মিনিট, টনি ক্রুসের ভাসানো বল আর বক্সে সম্পূর্ণ আনমার্কড টমাস মুলার নিখুঁত ফিনিশিংয়ে গোল। Germany lead Muller. Thomas Muller from the corner puts Germany in front. স্তব্ধ হয়ে গেল গ্যালারি। কিন্তু ব্রাজিলিয়ানরা তখনও বিশ্বাস করছিল তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু 23 মিনিটে ঘটল আরেক ট্র্যাজেডি। মিরোস্লাভ ক্লোসার গোল করলেন। Muller, Klose, brilliant save, Klose scores, historic goal, Germany 2, Brazil 0. আর এই এক গোলে তিনি ব্রাজিলের গড়ের ছেলে দি ফেনোমেন রোনালদোর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন। নিজেদের মাঠে নিজেদেরই কিংবদন্তির রেকর্ড ভাঙতে দেখার চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? কিন্তু ব্রাজিলিয়ান দর্শকরা তখনও জানতো না আগামী 6 মিনিটে তাদের সাথে কি ভয়ঙ্কর নারকীয় তাণ্ডব হতে চলেছে। মাত্র 6 মিনিট আর 4টি গোল। চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। ক্রোসার গোলের রেস কাটতে না কাটতেই 24 মিনিটে টনি ক্রুসের বুলেট শটে স্কোর 3-0। Muller through Muller could be embarrassing, it's 3, Toni Kroos. ব্রাজিলিয়ান প্লেয়াররা তখন গোলের মধ্যে। ঠিক 2 মিনিট পর 26 মিনিটে আবার ক্রোস। It's Town Square, Kroos, it's 4-0 to Germany. স্কোর 4-0। আর 29তম মিনিটে খেদিরা যখন স্কোর 5-0 করলেন, গ্যালারিতে তখন শুধুই কান্নার রোল। জার্মানি কি ইচ্ছে করে ব্রাজিলকে দিতে আর কোনো গোল দিতে চায়নি? কি কথা হয়েছিল সেই ড্রেসিং রুমে? হাফ টাইমে জার্মানির ডিফেন্ডার্স ম্যাটস হামেলস এবং অন্যান্যরা সিদ্ধান্ত নেন তারা ব্রাজিলকে আর অপদস্থ করবে না, কোনো শো অফ না করে শুধু স্বাভাবিক খেলাটা খেলে যাবেন। কিন্তু স্বাভাবিক খেলেও তারা থামতে পারলেন না। 69 মিনিটে বদলি হিসেবে নামা আন্দ্রে শুরলে করলেন ষষ্ঠ গোল। For 6 and Andre Schürrle.
আর ৭৯ মিনিটে এক অবিশ্বাস্য বলিতে স্কোর লাইন ৭-০। It's 7. ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয় নিশ্চিত হয়ে গেল। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের পরিবেশ কেমন ছিল জানেন? কেন ডেভিড লুইস ক্যামেরার সামনেই বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। গড়ের মাঠে টানা ৬২ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল সেদিন ৭ গোল খেয়ে কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছিল। ৯০ মিনিটে অস্কার একটি গোল শোধ করলেন, স্কোর ৭-১। কিন্তু কোনো হাসি নেই, কোনো উদযাপন নেই। শেষ বাঁশি বাজার সাথে সাথে ব্রাজিলিয়ান প্লেয়াররা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে। অধিনায়ক থিয়েগো সিলভারের বদলে সেদিন নেতৃত্ব দেওয়া ডেভিড লুইস ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে বললেন, আমি শুধু আমার দেশের মানুষকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম। Desculpa a todo mundo. Desculpa a todos os brasileiros. Só queria ver meu povo sorrindo. এভাবেই মৃত্যু হয়েছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক সোনালী প্রজন্মের। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের পতনের এই ম্যাচটিকে আপনি লাইভ দেখছিলেন? আপনার বয়স তখন কত ছিল? কমেন্টে জানান। আর এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।